এই যে চলে যাও, বাড়ি চলে যাবো, আমার জন্য দোয়া করে। কোথায় বাড়ি? আমার মাওলার জান্নাতে বাড়ি, আখিরাতে বাড়ি চলিয়া যাবে। বাবারা, সবাই কবরে যাত্রী, কেউ দুনিয়াতে থাকবো না, কি নিয়ে রওনা করলাম? একটু চিন্তা করে মনের বোঝা, তারপর কবরে যায়। আল্লাহ আল্লাহ, আজকে গুনার কাজ ছাড়তে পারি না, নেকের আমল করতে পারি না। নফসে বন্ধ আমাকে আপনাকে কাবু করে ফেলাইছে। এই নফসের ঝুঁকে পড়িয়া নাফরমানি করতে আসি। আমার মালিক বলে, নাফরমান গুনাহগার, আমি মাওলা তোর তামচা, তোর সব কিছু বিচার চায় চায় দেখতে আসি। আমার নিয়ামত খায়, আমার নিয়ামত ভইয়া লয়া বুক করিয়া আজকে আমার হুকুম মানো না। আমি মাওলা ফজর সময় ডাকলি তোরা পাইলাম না, আমি মাওলা জোহর সময় ডাকলাম তোরা পাইলাম না, আসরে ডাকলাম তোরা পাইলাম না, আমি মাওলা মাগরিবে ডাকলাম তোরা পাইলাম না, আমি মাওলা এশায় ডাকলাম তোরা পাইলাম না। রে নাফরমান, আমি দৈনিক 5 বার ডাকলাম, একবারে তোরে পাইলাম না। বছর একবার রমজানের রোজা দিয়া ডাকলাম, তবু তোরে পাইলাম না। আমার নিয়ামত খাইলি, আমার নিয়ামত ভোগ করলি, ব্যবহার করলি, আমার হুকুম মানলি না। তবে ভালো করে জানিয়া নাও, আমি মাওলা তোর বিচার সব চাই চাই দেখতে আসি। আমি মালিক যখন তোরে ডাক দিব, ওই মহতের ডাক, পরকালের ডাক যখন আমি তোরে দিব, দুনিয়ার কোন শক্তি তোকে আর রক্ষা করতে পারবে না। আল্লাহ, হে আমার ভাইয়ারা, আদি আমাদের ভাইয়ারা, এ রায়পুরার ভাইয়ারা, বাবারা, ভালো করে বুঝিয়ে চিন্তা করে তারপর কবরে যাইয়েন। হে পর্দার আল্লাহর মা বোনেরা, আল্লাহ, এই অবস্থার মধ্যে যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে হয়, বর্তমান যুগে তো বড় ফিতনা ফাসাদের যুগ, এই যুগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। এই কঠিন জমানার মধ্যে ঈমান আমল নিয়ে কবরে যেতে হলে যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করতে থাকো। আল্লাহ, আপনারা জানেন, দেখছেন কত মানুষ নামাজ পড়তো না, রোজা রাখতো না, দিনের উপর চলতো না, হালাল হারামের তুমিজ করতো না, পর্দা কি জিনিস করতো না, বুঝতো না। এমন হাজারো লাখো মানুষ, লাখো যুবক আল্লাহ ওয়ালাদের সহবতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কি কথা ঠিক? এ বাবার, আমার মাওলা তো নিজে বলছে, অকুনু মা'আস সাদিকিন। এ আমার বান্দা বান্দা, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই যে আপনাদের মাহবুব সাহেব, ডাক্তার সাহেব, আল্লাহ, তিনি তো আলেম মানুষ না, তিনি একজন সাধারণ জেনারেল শিক্ষিত, কিন্তু আজকে তিনি আল্লাহ ওয়ালা সাদিকিন বান্দার সঙ্গী হওয়ার কারণে আজকে তার মধ্যে টুপি আসছে, দাড়ি আসছে, লম্বা জামা আসছে। কথা ঠিক? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাহবুব আছে রে বাবা। রায়পুরাতে কত হাজার হাজার মানুষ আছে যারা চরমনের ময়দানে যাইয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা ঠিক? এ বাজার, একটু ভালো করে চিন্তা করিয়া দেখেন, আজকে গুনাহ ছাড়তে পারি না, নেকের আমল করতে পারি না, কেন? নফসের পিছনে লাগিয়া রইছে, শয়তানও লাগিয়া রইছে। নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করিয়া দেখেন, আল্লাহ ফজলে আমল করা সহজ হয়ে যাবে। এই যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর দরবারে যায়া হুজুরের কাছে মুরিদ হইয়া হযরত আজিজুল হাসান মজদুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। অথচ তিনি একজন এমন মানুষ ছিল, একজন বড় প্রভাবশালী লোক ছিল, সদাগর, মদ খাইতেন, এমন ভাবে নাজেহাল অবস্থায় পড়িয়া থাকতেন। কিন্তু ওনার মতো ব্যক্তিটা যাইয়া হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলির বরকতে, জুতা টানার বরকতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এ বাবারা, হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 4 বছর থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পড়িয়া রইছে। পড়িয়া থেকে কলেক্টরে বানাইয়া তারপর দেশে আসছে।
হাফিজুর রহমাতুল্লাহর কাছে বহু আলেম ওলামা বহু মানুষ যাইয়া আল্লাহর ওলির শপথ উঠাইয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমার শাইখ মসজিদ চরমনার মরহুম আল্লাহর কুতুব হাফিজুর রহমাতুল্লাহর শাগির্দ ছিল, ছাত্র ছিল। শামালে তিরমিজি শরীফ হাফিজুর রহমাতুল্লাহর কাছে পড়ছে। শাইখ রহমাতুল্লাহর কথা শুনছি। আল্লাহ আল্লাহ কামরাঙ্গীর চরে আল্লাহু আকবার। হযরত ইতিকাফ করতেন। হাফিজুর রহমাতুল্লাহর সঙ্গে আমার শাইখ রহমাতুল্লাহ ইতিকাফে গিয়ে বসতেন। আল্লাহ একদিন আল্লাহর কুতুব ইতিকাফে বসছে। হাফিজুর রহমাতুল্লাহর পায়ের মধ্যে তৃপ্তি আছে। সে ওই শেষ রাত্রে হাফিজুর রহমাতুল্লাহ পাড়া টান দিয়ে বলতে যে, কে তুমি এত রাত্রে আমার পায়ের মধ্যে মেসেজ করতে আসো? চরমনার মরহুম আল্লাহর কুতুব বলে, হুজুর আমি ফজলুল করি। হুজুরের পাড়া টান দিয়ে না বলে, ফজলুল করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পীর হইয়া আমার পায়ের মধ্যে তুমি কেন মেসেজ করতেছ? আল্লাহর কুতুব বলে, হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পীর হইতে পারি, আপনার কদমের কিনার আমার কোনো মূল্য নাই। হাজার পাওয়ারের বাল্বের কাছে মোমবাতির যেমন পাওয়ার, আপনার কাছে তো আমার সেই অবস্থা। হুজুর আপনি আমার শাইখ, আপনি আমার মুরব্বী, আপনি আমার উস্তাদ। আপনার দোয়া ছাড়া আমি ফজলুল করিম চলতে পারবো না। হযরত হাফিজুর রহমাতুল্লাহ বলছে, বাবা ফজলুল করিম আমি কেন সামাম তামাম দুনিয়ার মাখলুকাত তোমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আরে বিবারিয়ার বড় হুজুর রহমাতুল্লাহর সঙ্গে আল্লাহর কুতুব দেখা করতে গেলেন। আমি ওর পাশে ছিলাম। আল্লাহর কুতুব গিয়ে বলতে, হুজুর আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। তখন হযরত বড় হুজুর রহমাতুল্লাহ বলল, হে ফজলুল করিম আমি কেন তোমার জন্য সমস্ত মাখলুকাত কীট পতঙ্গ পর্যন্ত তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালার সহমতে করে বোঝা যায় আল্লাহ ওয়ালা কাকে বলে। বাবা খাঁটি আল্লাহ ওয়ালা কোথায় তালাশ করিয়া পাইবা? ওই আল্লাহ ওয়ালার তো কলবের ডাক্তার। কথা ঠিক। কলবের মধ্যে রোগ হয়েছে, নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না, জিকির আজকার মজা লাগে না, আল্লাহ রোজা মজা লাগে না, হজ যাকাত মজা লাগে না, অর্থাৎ দিনের কাজ করতে ভালো লাগে না। দুনিয়াবি কাজ করতে, গুনার কাজ করতে বড় মজা লাগে, গুনার কাজ করতে বড় স্বাদ লাগে। তাহলে বোঝা গেল কলবের মধ্যে ভিতরে রোগ হয়েছে। এই কলবের রোগ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার মাওলা অন্য আয়াতে জানাই দিয়েছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার দরবারে নাজাত পেয়ে বেহেশতে যাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার কলবকে পবিত্র করে আমি মাওলার দরবারে আসতে পারবে। সুবহানাল্লাহ। এ বাবারা, কলব এমনি পরিষ্কার হবে না, কলব এমনি সংশোধন হবে না। একজন কলবের ডাক্তার কাছে যায়, তার চিকিৎসার মাধ্যমে কলবকে চিকিৎসা করাইয়া সংশোধন করিয়া নেওয়া লাগবে। যদি নিজে নিজে সংশোধন করা যাইতো, হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি গিয়া আনোয়ার শেখ কাশ্মীর রহমাতুল্লাহ কাছে মরিদ হইতেন না। যদি কলবটা নিজে নিজে সংশোধন করা যাইতো, আমাদের বিদারিয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মদনীর কাছে, পরে দেলোয়ার হোসেন ফেনীর হুজুরের কাছে মরিদ হইতেন না। যদি কলব নিজে নিজে সংশোধন করা যাইতো, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি থানভী রহমাতুল্লাহ কাছে মরিদ হইতেন না। যদি কলবটা নিজে নিজে সংশোধন করা যাইতো, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কির কাছে মরিদ হইতেন না। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত নূর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ কাছে মরিদ হইতেন না। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি যদি নিজে নিজে কলব সংশোধন করা যাইতো, তিনি যাইয়া হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমাতুল্লাহ কাছে মরিদ হইতেন না। তাহলে পরিষ্কার বোঝা গেল নিজে নিজে কোনোদিন কলব সংশোধন করা যায় না। হাফিজ হযরত থানভী রহমাতুল্লাহ দরবারে একজন বড় আলেম গিয়ে বলে, হুজুর আমি কোরআন হাদিস জানি, সে অনুপাতে আমল করলে কি আমার কলব সংশোধন হবে না? আমি কেন পীরের কাছে মরিদ হওয়া লাগবে? হযরত থানভী রহমাতুল্লাহ বললেন, তুমি তো একজন আলেম মানুষ, মাওলানা মানুষ,
বাবা তুমি বলো কি এটা কোন ফেল, এটা কোন ফেলে বাবা বলো। তখন তিনি তো আলেম মানুষ বুঝতে পারছে এটা কোন ফেল, তিনি তো পরিষ্কার বুঝতে পারছে এটা এমন একটা ফেল নিজে নিজে কোনোদিন করা সম্ভব না, আরো জনের মাধ্যমে করাই নেওয়া লাগবে। তখন বলে হুজুর আমি বুঝতে পারছি নিজে নিজে কোনোদিন কলম সংশোধন করা যায় না, আপনি আমারে মরিদ করে কলম সংশোধন করে দেয় না বাবা। এর পরের বার আজ আমাদের ভাইরা একটা বড় সুবর্ণ সুযোগ, আগামী বুধ বৃহস্পতি শুক্রবার চরমানাতে ফাল্গুনের মাহফিল। আজকে বুধবার গেছে, আগামী বুধবার থেকে মাহফিল বাজুর দুদিনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে যাবে। হয়তো আপনাদের রায়পুরা থেকে আগামী সোমবার বা সোমবারে চরমানার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে। অনেকে যাইবে নিয়োগ করছে, যারা নিয়োগ করতে পারি না আমি দাওয়াত দিয়া যাই। মুরিদ হন আর না হন আপনার ব্যাপার, আপনার ইচ্ছা। আপনি চরমনের ময়দান একটু ঘুরে দেখে আসেন, আমার মনে ময়দানে কি বরকত রাখছে সুবহানাল্লাহ। কত পথারা মথারা দিশারা মানুষ ওই ময়দানে 3 দিন 3.5 দিন থাকার পরে আল্লাহর ফজলে একটা বুঝ পেয়ে গেছে, চোখের পানি ফালায় কান্দে। কত আলেম ওলামারা কান্দে, কত মানুষের চোখের পানি ফালায় কান্দে, কত যুবক কান্দে রে। ওরে যুবক তুমি কান্দো কেন, তোমার বাবা মারা গেছে? না বাবা মারা যায় নাই। তাহলে এমন করে কান্দো কেন? কান্দি মাওলার হারে ফেলাইছি, আমার মালিকের হারে ফেলাইছি। দুনিয়ার সব চিনছি, মালিক চিনলাম না, মালিকের জন্য কান্দি। আমার মালিকের কাছে বন্দার কান্না বড় প্রিয়। সুবহানাল্লাহ। বন্দা যখন মালিকের দরবারে কান্দে, আমার মালিক তারা মাফ না করিয়া পারে না। আল্লাহ আমার মাওলার দরবারে বন্দা বান্দির কান্না অতি প্রিয়। আর আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন আল্লাহর ওলিরা কত কান্দুনি কাঁদছে। সরমনের দাদা ইসাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি কুমিল্লার ফজলুর রহমান বিশ্বাস রহমাতুল্লাহর মুখে, যে আল্লাহর কদম দাদা ফজলুর রহমাতুল্লাহ বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই। এমনকি আমি নিজে এমনও শুনছি আল্লাহর কুতুবের জিন্দেগিতে কোনো এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর হলো শুনে নাই। যাদের জীবনে তাকবীর হলো শুনে নাই, নামাজ জামাত ছুটে নাই, তারা এমন ভাবে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদছে। আর আমরা নামাজ ছাড়িয়া দেই, নামাজের খবর নাই। আমার আপনার কি উপায়? ভালোভাবে বুঝিয়া চিন্তা করে তারপর কবরে যায়। আপনাদের রায়পুরা মধ্যনগরের কৃতি সন্তান আমাদের বিবারিয়া জামিয়া নসির মুফতি আজম মুফতি আল্লামা নুরুল্লাহ নফরুল্লাহ মারকাদাহু হযরত মুফতি সাহেব হুজুর, যাকে সবাই বলতেন মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমি নিজে দেখছি বাজার, আমার পাশে একদিন আসর নামাজ আমি বিবারিয়া জামে মসজিদে পড়ছি। হুজুর জামে মসজিদের খতিব ইমাম অসুস্থ, নিজে নিজে একা চলতে পারে না। খাদেম রে বলে রাখছে জামাত আরম্ভ হবার আগে আমার রুম থেকে নিয়ে আইসো। খাদেম ভুলে গেছে যে এনে নাই। হুজুর যখন একামত শুরু হয়ে গেছে, হুজুর কোন রকম আপুর ফুপুর খাইয়া এসে আমার ডান পাশে দাঁড়াইছে। প্রথম রাকাতটা দাঁড়ায় পড়ছে, তারপর বাকি রাকাতগুলো বসে বসে পড়ছে, কিন্তু তাকবীরুল ওলা পাই নাই। নামাজ শেষ হওয়ার পর আমার বলে তুমি খাদেম রে ডাক দাও। আমি খাদেম রে ডেকে আনছি, খাদের জিব্বা কামড় দিয়া মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ আমি ভুলে গেছি। বলে এ খাদেম তুমি করলে কি? তুমি না বলছি তুমি আমারে নিয়ে আসতে, আমি তোমার অপেক্ষায় বসে আছি। তুমি আমার না আনার কারণে আমার জামাতের তাকবীরুল ওলা ছুটে গেছে। আরে তাকবীরুল ওলা ছুটে যাওয়ার কারণে এমন
আফসোস আর এমন কান্না কান্না, আমি চাক্ষুষ তাকে আফসোস করি। আরে তকবীরুল্লাহ ছুটে যাওয়ার কারণে এত কান্দন আর এত আফসোস। আমাদের নামাজ ছুটিয়া যায়, আমাদের কোনো আফসোস লাগে না। এই জন্য আমি আজকের মাহফিল আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলিয়া থইয়া যাই, আর বেশি লম্বা সময় দিতে পারবো না। আমার পরবর্তী আলেম যিনি তাকে নিয়ে আসেন, আমি আপনাদেরকে পায়ে ধরে বলিয়া থইয়া যাই, আগামীকাল ফজর থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারি? নারে তাকবীর। আমাদেরকে আল্লাহ নামাজি বানায় দেখ, সবাই বলে না আমি। ভাইরা, এমনি নামাজ হইতে পারি না, নামাজ এমনি পড়তে পারি না, আমার সঙ্গ ভালো না। কি ভালো না? সঙ্গ ভালো না। এই জন্য নেক সঙ্গ যদি অবলম্বন করতে পারি, আল্লাহ ওয়ালাদের সঙ্গ যদি অবলম্বন করতে পারি, আল্লাহর ফজলে আমি নামাজি হতে পারবো, দিনদার হতে পারবো। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করেন। এই যে চরমনার ময়দানে আগামী সোমবার আপনাদের রায়পুরা থেকে কত আল্লাহওয়ালা, কত নামাজি জাকিরিনরা যাবে, এদের সাথে আপনি চরমনায় যাবেন, আপনি জাকিরিনদের সাথে বসবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, দেখবেন আল্লাহর ফজলে ওনাদের এই সহবতের বরকতে। আর ময়দানে গিয়ে তো বড় বড় আধ্যাত্মিক ডাক্তারদের সহবত, বড় বড় বুজুর্গানে দিনের সহবত ওঠাবেন 3 দিন 3.5 দিন। এই সহবতের বরকতে আল্লাহর ফজলে আমার আপনার দিলটা আল্লাহমুখী, আখিরাতমুখী হয়ে যাবে। কি কথা ঠিক না? এই ইনশাআল্লাহ যাইতে নিয়ত করতে পারি তো? ইনশাআল্লাহ নিয়ত করেন, চরমনায় যাব। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আমরাও যাব। আল্লাহ ফজলে সারা বাংলাদেশ থেকে আল্লাহ বলা মানুষরা, পথহারা মতহারা দিশেহারা মানুষ চরমনা যাবে আল্লাহর সন্ধানের জন্য। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য বলে ভাই চরমনায় গিয়ে নৈকট্য লাভ করতে হবে। আর জায়গা নাই? হ্যাঁ আছে তো, আরো বহু জায়গা আছে, বহুত বুজুর্গানে দিনের খানকা আছে, দরবার আছে। কিন্তু এই ময়দান, এই দরবার এক ব্যতিক্রম ধর্মী দরবার। কথা ঠিক না? এই দরবারে যারাই গেছে আল্লাহর ফজলে, এমন কোন লোক একথা বলে না যে এখানে আর যাইতে না। কি কথা কই না? ঠিক না? ঠিক। এই যে বাহাউদ্দিন সাহেব, ওনার এলাকার কত মানুষ বেনামাজি, কত যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক না? নামাজি হয়ে গেছে। এই জন্য ভাই দাওয়াত দেওয়া যায়। আমার পরবর্তী ইদ্রিস আলী ভাই বয়ান করবে, ওনার বয়ানের পরে আরো মাহজাতুল্লাহ ভাই কেরাম আছেন বয়ান করবেন। আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। ডাক্তার মাহবুব ভাই এই মাহফিলের আয়োজন করছে, উনি আজকে 11তম মাহফিলের আয়োজন করছে। ওনার জন্য দোয়া করেন, ওনার মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ যেন ওনাকে মরণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সাথে মিলে থাকার, সহমতে থাকার তৌফিক দেন। আমি শুনছি দেওয়ানার হযরতের সাথে তার তাআল্লুক। দেওয়ানার হযরত অত্যন্ত ভালো মানুষ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বড় আলেমদের সাহেব। কাজী দেওয়ানার হযরতেও আমাদের চরমনার হযরতকে অনেক মহব্বত করে। আমাদের চরমনার হযরতের অনেক প্রোগ্রামে দেওয়ানার হযরত যান। কি কথা ঠিক না? সব আমরা সবাই কি তাবলীগ, চরমনাই, হেফাজত সব কি এক, অভিন্ন। আমরা সবাই এক। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক বানিয়ে দেখ, সবাই বলেন আমিন।